প্রবাসী সন্তানসহ নিজের স্ত্রী ও ছেলের বউ থাকা সত্ত্বেও নিজের ঘরেই ঠাঁই হয়নি পক্ষাঘাতগ্রস্ত ৭০ বাসুদেবের। মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে চলাফেরা করার ক্ষমতাটুকুও নেই তার। তাই অচল বাসুদেবকে পরিবারের সদস্যরা একাকী অবস্থায় ফেলে গেছেন হাসপাতালের বারান্দায়। এমনকি তারপর আর কোনো খোঁজও রাখেননি স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসুদেবের পরিবারের সাথে যোগাযোগ করা হলেও পরিবার কেউই কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। আমার এখনো কেউ দেখতে আসে না। আমরা যোগাযোগ করে তার গন্তব্যস্থলে পাঠানোর চেষ্টা করেছি। তার বাড়ি হয়েছে শুনেছি পাটকেলঘাটা পারকুমিরা, কিন্তু সেখানে আমাদের ডাক্তার সাহেব আরমো থেকে আমরা তারে ভ্যান ভাড়া দিয়ে তারে পাঠানো হয়েছে, কিন্তু সেখানে কেউ তারে রিসিভ করেনি। সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ৭০ বাসুদেব পায়েন সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করান তার স্ত্রী। পরে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার বৃদ্ধকে বাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ জানালেও পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এখন ওনার পাশে আজকে যে বসে ওনার সাথে একটু কথা বললাম, আসলে অনেক কষ্টদায়ক। ওনার যে গল্পটা উনি বলল যে ওনার ওয়াইফ আছে, সন্তান আছে, ওনার ওয়াইফ ওনাকে বাসায় দেখতেছে না, বের করে দিয়েছে, আর ওনার ছেলে গেছে নাকি মালয়েশিয়া 1 মাস। ছেলের সাথে বাবার কথা হয়েছে, বলতেছে বাবা আমি কি করব, আমি তো 1 মাস আইছি, আমি কীভাবে আসবো বাসায়, আমি আসতে পারলে তো আসতাম। আজ কদিন আমরা দেখতেছি খালি একা একা পড়ে যাইছি, খাওয়া দাওয়া চিকিৎসা হচ্ছে না, আর বাড়ির লোকজন কেউ আসে না। রোগীটার অবস্থা অনেক খারাপ ছিল, মানে টয়লেট করে একেবারে এত খারাপ অবস্থা করছে যে আশেপাশে যে রোগীগুলো আছে সেগুলো মানে হয়ে যাচ্ছে, আরও খারাপ হয়ে যাচ্ছে, তাদের গ্যাস গন্ধে মানে থাকতেই পারতেছে না। তারপর আমরা ডাক্তারের সাথে কথা বলে বাধ্য হয়ে তাকে আমরা এই সাইডে এনে বারান্দায় রেখে দিলাম। এরই মধ্যে গত ৯ মে বাসুদেবকে কলারোয়া বাজারের ব্রিজের পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে হাসপাতাল থেকে ভ্যান যোগে তাকে বাড়িতে পাঠানো হলেও কেউ গ্রহণ করেননি এই বৃদ্ধকে। বাধ্য হয়ে আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয় বাসুদেবকে। তারপর থেকে টানা 10 দিন ধরে হাসপাতালের বারান্দায় কষ্টে দিন কাটাচ্ছেন এই অসহায় বৃদ্ধ। এখানে কিছু ব্যক্তি তাকে সম্ভবত রাস্তায় পেয়েছিল, পেয়ে আমাদের হাসপাতালে দিয়ে আসছে। স্ট্রোকের পেশেন্ট এবং বাম পাসপোর্ট প্যারালাইজড, তো আমরা তাকে ভর্তি করি এবং চিকিৎসা দিই। পরবর্তীতে তার কাছে খবর নিয়ে আমরা জানতে পারি যে তিনি গত কিছুদিন যাবৎ তালা উপজেলা কমপ্লেক্স ছিলেন, সেখান থেকে তারা এখানে রেখে গেছে। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার আশা সব থেকেও কেউ নাই। কিন্তু আগে একবার ভর্তি ছিল, কিছুদিন থেকে পরের দিন ভাত দিতে এসে দেখে উনি নেই, আবার দেখছে 2 দিন আবার ভর্তি করি আমাদের স্টাফরা রেখেছে। হতভাগা বাসুদেব পাইনের একমাত্র ছেলে মালয়েশিয়া প্রবাসী এবং ছেলের স্ত্রী থাকেন তার বাবার বাড়িতে। বাসুদেবের স্ত্রীও বর্তমানে স্বামীকে দেখাশোনার ভয়ে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন বলে জানা যায়। তার কোনো স্বজনরাই নিতে চান না তার দায়িত্ব। এহেন পরিস্থিতিতে চরম সংকটে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, তাকে পরিবারের জিম্মায় দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। স্বজনরা তাকে গ্রহণ না করা পর্যন্ত বাসুদেব পাইনের সব ধরনের খরচ উপজেলা প্রশাসন বহন করবে। ইতিমধ্যে আসলে চেষ্টা করা হয়েছে তার পরিবারের সাথে যে তাকে সেখানে স্থানান্তর করা যায় কিনা, তবে কিছু জটিলতার কারণে এটি আসলে হয়ে ওঠে নাই। তবে আমরা চেষ্টা করছি যে তাকে যত দ্রুত সম্ভব তার পরিবারের জিম্মায় দেওয়ার জন্য।